সর্বস্থানে শ্রী ভগবানের ব্যাপ্তি, কিন্তু শ্রী ভগবান বিশেষ করে বললেন হৃদ্দেষু অর্জুন তেষ্ঠতি, অর্থাৎ ভগবান বললেন, ওগো শোনো হে জগৎ জীব, আমি প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করি। সুধীজন, এই কারণেই নবলক্ষ গ্রন্থ বললেন, ওগো অকারণে তোমরা কারো হৃদয়ে আঘাত দিও না। কারণ জীবের হৃদয়ে আঘাত দিলে, ওগো এই চরাচরের কোন জীবের হৃদয়ে যদি তোমরা আঘাত দাও, শ্রী ভগবান বললেন সেই আঘাতটা আমার হৃদয়ে লাগে। জয় নিতাই গৌর হরি বল। অর্থাৎ সুধীজন, ভগবান বললেন জীবের হৃদয়ে আঘাত দিলে সেই আঘাত স্বয়ং ভগবান আমি প্রাপ্ত হই। এরপরে ভাগবত বললেন, ওগো ইট কাঠ পাথরের মন্দির যদি তোমরা ভেঙে ফেলো, তোমরা নিজেরা মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে যে ইট রড পাথর দিয়ে যে মন্দির তৈরি করো, ওই মন্দির যদি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলো, আবার ওই মন্দির তোমরা তৈরি করতে পারবে। কিন্তু যদি তোমরা কারো মন ভেঙে দাও, যদি তোমরা কারো মনে আঘাত দাও, তাহলে সেই মন সহজে আর গড়া যায় না। এজন্যই সুধীজন এরপরে শ্রীমদ্ ভগবদ গীতা বললেন, যন্ত্র রুরানি মায়ায়া। অর্থাৎ সুধীজন, সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থিত থেকে, শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীর দেহে অবস্থিত থেকে ভগবান বলছেন, আমি নিজ মায়া দ্বারা শরীর রূপ যন্ত্রে আরুরু হয়ে সমস্ত জীবকে তাদের স্বভাব অনুসারে আমি প্রত্যেককে পরিভ্রমণ করাই। সুধীজন, এখানে ভাগবত বললেন, ওগো ও মায়েরা, একটি কথাও যদি বিচ্যুত হয় এর অর্থ অনুধাবন করতে পারবেন না। সুধীজন, এখানে ভাগবত বললেন, একটি পুতুলকে, এখন অর্থ দেওয়াটা একটু বিরত রাখুন, একটি পুতুলকে যেভাবে অলক্ষ্যে কুহক তিনটি সুতোর দ্বারা সেই পুতুলকে অলক্ষ্যে কুহক তিনটি সুতোর দ্বারা ওই পুতুলকে যেভাবে নৃত্য করায় বা নাচায়, ঠিক তেমনি জীবকে আমি মায়া দ্বারা যন্ত্রে পরিভ্রমণ করাই। অর্থাৎ সমস্ত জীব যা করছে, অর্থাৎ এ চরাচরে এসে সমস্ত জীব যা করছে, তার পিছনে শ্রী ভগবান যন্ত্র রূপে জীবকে পরিভ্রমণ করাচ্ছেন নিরন্তর। বলো না গো রাধে রাধে। ভক্তগণ, প্রায় প্রতিটি মানুষ একটি প্রচলিত কথা বলেন, প্রায় প্রতিটি মানুষ প্রচলিত একটি কথা বলেন। কথাটি কি? কথাটি আমিও বলেছি, যতদিন শাস্ত্র অবহিত হতে পারিনি ততদিন আমিও বলেছি যে ঈশ্বরের ইচ্ছা ব্যতীত কিছু হয় না।
এরপরে বলতে বলতে আমরা এও বলি ওই ঈশ্বরের ইচ্ছা ব্যতীত এ গাছের একটি পাতাও ঝরে পড়ে না। এর অর্থ যন্ত্রের মতো গোবিন্দ মায়ার দ্বারা আমাদের যেমন নাচাচ্ছেন, আমরা ঠিক সেইভাবেই প্রত্যেকে নাচছি। অর্থাৎ যা কিছু হচ্ছে সবই ঈশ্বর করাচ্ছেন। সুধীজন, ও মা, কি মাগো এখানেও ঘুম আসে? অর্থাৎ যা কিছু হচ্ছে সব গোবিন্দ করাচ্ছেন, ঈশ্বর করাচ্ছেন। কিন্তু ভাগবত বললেন এই কথাটি সঠিক নয়। ভাগবত বললেন এই কথাটি আমরা যারা মনে করি এবং যারা বলি এই কথাটি সঠিক নয়। ভাগবত বললেন ঈশ্বর যা করান তাই যদি আমরা করি, ঈশ্বর যা করান তাই যদি আমরা এই চরাচরে করি, তাহলে শাস্ত্রে শুধু লেখা থাকতো, তাহলে ভাগবতে লেখা থাকতো, গীতায় লেখা থাকতো ঈশ্বর যা করান তাই হয় এবং তোমরা সকলে তাই মেনে নাও। কিন্তু শাস্ত্রে লেখা আছে বিধি এবং নিষেধ। শাস্ত্রে লেখা আছে বিধি এবং নিষেধ, অর্থাৎ সকল বেদাদি শাস্ত্র, শ্রুতি স্মৃতি শাস্ত্র জগৎ জীবের জন্য বললেন। ওগো একটা হচ্ছে বিধি আর একটা হচ্ছে অবিধি। ওই মাকে একটা সিমটি দেন তো। বেদাদি শ্রুতি স্মৃতি শাস্ত্র বললেন একটি হচ্ছে বিধি আর একটি হচ্ছে অবিধি। এখন প্রশ্ন, জগৎজীব তো শুধু প্রশ্ন করতে ব্যস্ত। এখন প্রশ্ন, ঈশ্বর যদি সবকিছুই করান তাহলে শাস্ত্রে কেন বিধি নিষেধ দিয়ে বললেন ওগো এটি হচ্ছে করণীয় কর্তব্য আর এটি হচ্ছে অকরণীয় অকর্তব্য? সুধীজন, ভগবান তো অক্ষর ব্রহ্ম রূপে সকল শাস্ত্র প্রকাশিত হয়েছেন। এরপরে ভাগবত বললেন যদি ঈশ্বর যন্ত্রের মতো আমাদের দ্বারা সবকিছু তিনিই করান, এরপরে ভাগবত বললেন যদি গোবিন্দ বা ঈশ্বর যন্ত্রের মতো আমাদেরকে আমাদের দ্বারা সবকিছু তিনিই করান, তাহলে শাস্ত্রের স্বর্গ নরক, তাহলে তো শাস্ত্রের স্বর্গ নরকের কোনো প্রয়োজন ছিল না। কারণ ঈশ্বর যা করান তাতে তো পাপ কর্ম, অশাস্ত্রীয় কর্ম, স্খলিত কর্ম হতে পারে না। এবং ঈশ্বর তো অমঙ্গল, অশাস্ত্রীয়, মন্দ কাজ কখনই ওই ঈশ্বর করতে পারেন না। এরপরে ভাগবত বললেন আরো মজার কথা হলো, ওগো তোমরা শোনো, আরো মজার কথা হলো, ওগো যিনি কর্ম করেন তিনি তো কর্মের ফল ভোগ করেন, অন্য কেউ তো কর্মের ফল ভোগ করেন না। অর্থাৎ আরো সহজভাবে বলি, আপনাদের যদি ক্ষুধা লাগে আর আমি যদি খাদ্য গ্রহণ করি, আপনাদের ক্ষুধা কি নিবারিত হবে? হবে না। তাহলে সুধীজন, ঈশ্বর যদি সমস্ত কর্ম করান তাহলে তো কর্মের ফল ঈশ্বরই ভোগ করবেন। যদি ঈশ্বরই করান
তাহলে তো ঈশ্বর ভোগ করবেন, কিন্তু কর্মফল আপনি আমি ভোগ করতে কেন ভোগ করতে যাব? কেন পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ জরা ব্যাধিতে কেন আমি আপনি জন্ম জন্মান্তরে ভুগতে যাব? বিষ্ণু ও মা, শুনেছ? ভগবান তো বলে দিলেন সর্বভূতানি যন্ত্র রুরানি মায়া, অর্থাৎ আমি মায়ার দ্বারা যন্ত্রের মতো জীবকে পরিচালিত করি। আমি মায়ার দ্বারা যন্ত্রের মতো জীবকে পরিচালিত করি। অর্থাৎ এখানে ভাগবত একটি দৃষ্টান্ত দিলেন। ওই যে ভাল্ব আর ওইখানে সুইচ যদি সব থাকে, আর যদি এখন বিদ্যুৎ চলে যায়, তাহলে কি ওই ভাল্ব জ্বলবে? জ্বলবে না। এরপরে চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন। একটি বাচ্চা একটি ব্যাটারির খেলনা বা পুতুলকে নিয়ে খুব ডিগবাজি খাওয়াচ্ছিলেন, কিন্তু একটু পরে এই ডিগবাজি বন্ধ হয়ে গেল। কারণ কি? কারণ খেলনা পুতুলটির মধ্যে ব্যাটারি, ভেতরের ব্যাটারি শেষ। এরপরে বিষ্ণু পুরাণ সিদ্ধান্তে বললেন, ওগো আমার এবং আপনাদের হস্ত, পদ, চক্ষু, কর্ণ, নাসিকা এ সবগুলি সচল বা ক্রিয়াশীল। কারণ আমার ঈশ্বর আমার হৃদয়ে আছেন বলেই তো সব সক্রিয়। তার মানে ঈশ্বর আমার হৃদয়ে আছেন বলেই তো সেই শক্তিতে আমরা সকলে এই চরাচরে আছি। তাহলে এর মীমাংসা কোথায়? এখন এর মীমাংসা কোথায়? এর মীমাংসা আচার্যগণ ভাগবতে বললেন, ওগো সবার উপরে আছে পরমাত্মা, সবার উপরে আছেন পরমাত্মা, এবং পরমাত্মার পরম স্বরূপ হলেন ওই যে যাকে বলি আমরা পরমাত্মা, সেই পরমাত্মার স্বরূপ হলেন সচ্চিদানন্দ শ্রী ভগবান। এবং সবার উপরের পরমাত্মার চিৎকণ অংশ হলো আমাদের মধ্যে বা সর্বজীবের মধ্যে আত্মা। অর্থাৎ সুধীজন, পরমাত্মার জ্যোতি শক্তি, ওই পরমাত্মার জ্যোতি শক্তি আত্মাতে প্রতিফলিত হচ্ছে বিধায় ওই পরমাত্মার চিৎকণ, সেই পরমাত্মার শক্তি আমার আত্মায় প্রতিফলিত হচ্ছে বিধায়, এবং আত্মা থেকে পরমাত্মার জ্যোতির শক্তি প্রতিফলিত হচ্ছে দেহের বুদ্ধিতে বিধায় প্রথমত পরমাত্মার শক্তি আত্মাতে, এবং পরমাত্মার শক্তি আত্মার থেকে বুদ্ধিতে, এবং বুদ্ধির থেকে যখন সেই পরমাত্মার শক্তি মনে প্রতিফলিত হয়, তখন ইন্দ্রিয়ে আর সকল ইন্দ্রিয়গুলো ওই পরমাত্মার শক্তিতে সচল হয় এবং আমরা জীবিত থাকি, ক্রিয়াশীল থাকি। অর্থাৎ সুধীজন, পরমাত্মা সবার ঊর্ধ্বে, আর পরমাত্মার শক্তি মায়া হচ্ছে জীবের মাঝখানে, আর আমরা হচ্ছি জীব আত্মা। ভাগবত সিদ্ধান্ত দিলেন, ওগো পরমাত্মা হচ্ছেন ভগবান রামচন্দ্র, আর লক্ষণ হচ্ছেন জীব স্বরূপ। তিনি আছেন রামচন্দ্রের পিছনে, আর সীতা হচ্ছেন মায়া স্বরূপ। সীতা দেবী আছেন মাঝখানে। সুধীজন,
অর্থাৎ প্রথমে হচ্ছেন পরমাত্মা, মাঝে মাঝে হচ্ছেন পরমাত্মার শক্তি মায়া, আর শেষে হচ্ছেন জীব। তাহলে ভাগবত বললেন, যখন একজন সদ্গুরুদেবের চরণাশ্রয় করে জীব যখন ভগবানের সাধন ভজন করেন, আর শুদ্ধ সাধন ভজন করিতে করিতে যখন ওই মাঝখানের মায়াটা মাঝখান থেকে সরে দাঁড়ান, তখন পরমাত্মার সাক্ষাৎ রূপ শক্তি, তখন ওই পরমাত্মার সাক্ষাৎ রূপ শক্তি জ্যোতিটা সরাসরি জীবাত্মায় প্রতিফলিত যখন হয়, তখনই মায়ামুক্ত হয় সেই জীব, আর সেই জীবাত্মাই হয় তখন এক একজন মহাত্মা। জয় নিতাই গৌর। আর যখন এই চরাচরে মায়ামুক্ত হয়ে জীব সাধন ভজনের যারা এক একজন মহাত্মা হবে, তখন সেই মহাত্মা এই চরাচরে এসে যে কর্ম করবেন, যে কথাটা বলবেন, যে কাজটা করবেন, সেটাই হবে ভগবানের কাজ, সেটাই হবে ভগবান স্বরূপের কাজ। বলো না গো রাধে রাধে। ভাগবত সিদ্ধান্তে বললেন, একজন মহাত্মাই বলতে পারেন যা কিছু করছেন সবই ঈশ্বর করছেন, সবই ঈশ্বর করাচ্ছেন, কিন্তু আমি তো বলতে পারবো না, কারণ আমার সামনে তো মায়া আছে, আমার সামনে তো সংসার আছে, আমার সামনে তো স্ত্রী পুত্র পরিজন আছে। আমি আপনি বলতে পারবো না। চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন, কেন পারবো না? যদি একটি কয়লার কালত্বকে শতবার সাবান সোডা যা কিছু আপনার আছে ধৌত পদ্ধতি, কোন রকম ওই কয়লার কালত্ব যাবে না, কিন্তু ওই কয়লাকে যদি অগ্নিতে তদার্থ করে দেন, সাথে সাথে ওই কালো কয়লা শেষ হয়ে এক এক গোবিন্দ রূপ অগ্নি মূর্তি ধারণ করবে। ঠিক তদ্রূপ যখন জীবাত্মা সদ্গুরুর কৃপা দ্বারা, সদ্গুরুর চরণ আশ্রয় করে, তার কৃপা দ্বারা ভগবানকে স্মরণ মনন চিন্তন অনুধ্যানের দ্বারা যখন এক একটি জীব মায়াকে সরিয়ে ফেলতে পারে তার দেহ থেকে, তখন পরমাত্মার সাক্ষাৎ শক্তি সেই জীবাত্মা প্রাপ্ত হয়ে এক একটি মহাত্মা হয়ে যায়। জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। হরি হরি বল। অর্থাৎ সুধীজন, ওই কয়লার মধ্যে অগ্নি প্রবেশ করলে যেমন কালত্ব থাকে না, ঠিক তেমনি ভগবত ভজন করতে করতে জীবাত্মার মধ্যে পরমাত্মার অনুপ্রবেশ যখন ঘটে, তখন তার দ্বারা এ চরাচরে যত ক্রিয়া হয় সেটাই হচ্ছে ভগবানের ক্রিয়া। রাধে রাধে। তখন তার দ্বারা ক্রিয়াগুলো হয় ভগবত কৃপা ক্রিয়া। তিনি তখন বলতে পারেন, যা করাচ্ছেন সই ওই ঈশ্বর করাচ্ছেন।